দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রসূতি মায়ের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় শুক্রবার। মৃতের নাম 19 বছর বয়সী শনি তুরি। মৃতের পরিবারের লোকজনের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে প্রসূতি মায়ের। চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতাল সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখা মৃতের পরিবারের ও লোকজনেরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিদেবীর বাপের বাড়ি আসানসোলে। প্রায় 2 বছর আগে দুর্গাপুরে 41 নম্বর ওয়ার্ডে শিমুলতলার বাসিন্দা বিশন তুরির সাথে বিবাহ হয়। গর্ভবতী শনিদেবীকে বুধবার সন্তান প্রসবের জন্য মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার অস্ত্রোপচার করে সদ্যজাত কন্যা সন্তানের জন্ম দেন। পরিবারের দাবি, সন্তান ও মা দুজনেই সুস্থ ছিলেন। এদিন সকালে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে জানান, শনিদেবীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। দুপুরে মৃত্যু হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই হাসপাতাল সুপারের অফিস ঘেরাও করে চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও লোকজনেরা। তার সাথে সাথে চিকিৎসকের শাস্তিরও দাবি করেন। বলছে কি বলে আর তোমাদের পেশেন্ট মরে গেছে। কি নিয়ে ভর্তি হয়েছিল? ডেলিভারি অবস্থায় ভর্তি হয়েছিল। কবে ভর্তি হয়েছিল? পরশুদিনকে ভর্তি করেছিল। তারপরে ভর্তি করেছে। পরশুদিনকে ভর্তি করে অপারেশন হলো, বাচ্চা বেডে দিল। আমাদের কাছে ভালো, আমরা কথাবার্তা সব বলে পেশেন্টকে রেখে বাড়ি গেছি। রাত্রে শুনছি এমন খবর যে তোমাদেরকে পিলাজো রক্ত চাই, ব্লাড চাই, হেনতেন করে এখন তখন আমাদেরকে খবর দিচ্ছে যে মরে গেছে তোমাদের পেশেন্ট। ডেলিভারি কি হয়েছে? ডেলিভারি হয়েছে, একটা মেয়ে হয়েছে। মেয়েটাকে আমরা সকাল থেকে আমরা দেখতে যাই না, কালকে মেয়েটাকে দেখেছি আর এখনো মেয়েটাকে দেখতে পাই না। মৃত্যু কি করে হলো? তো এটা ডাক্তার বাবু জানবে, আমরা জানবো না, ডাক্তার বাবু জানবে। আমরা তো ভালো পেশেন্ট এনে দিচ্ছি না, পেশেন্ট আমরা ভালো এনে দিচ্ছি, ডেলিভারি এনে দিচ্ছি। ডাক্তার বাবু খালাস করছে। ডাক্তার কি বলছে? ডাক্তার এখন আমাদেরকে বলছে, ডাক্তার বাবু বলছে মরে গেছে। ওরকম করালে কাগজে একটা মেয়েকে দিয়ে লিখা করায়, সই করায়, লিজারা লিখেছে আর ওরকে টিপ সই দেবা করায়। কি চাইছেন আপনারা এখন? আমরা ডাক্তার বাবুর বিচার চাই, আমরা ভালো দিয়েছি, আমাদের ভালো পেশেন্ট। অন্যদিকে হাসপাতাল সুপার ডাক্তার ধীমান মণ্ডল জানান, ঘটনা সম্পূর্ণ তদন্ত করতে একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। ঘটনা তদন্ত চলছে। পাবলিক তো একটা ক্লেম করছে যে ভুলস্থ বোঝা, বাট আমার কাছে যেটা রিপোর্ট আছে যে শনি তরি বলে একজন মায়ের হয়েছে, মৃত্যু হয়েছে আমাদের আজকে। তা সেটা যেটা হয়েছিল সেটা বুধবার পেশেন্ট ভর্তি হয়েছিল, পেশেন্ট নর্মাল ছিল। আমাদের ডাক্তারবাবুরা দেখেছিলেন, দেখে পরে সেম ডেতেই আপনার ডাক্তারবাবু, আমাদের সিনিয়র ডাক্তারবাবু সিজার ডিসিশন নিয়েছিলেন। তারপরে যে কোনো কারণে ওরা মা সিজার করাবে না, নর্মাল ডেলিভারি করাবে বলে একটু ওয়েট অ্যান্ড ওয়াচের করতে গিয়েছিল। তারপর আলটিমেটলি পেশেন্টকে সিজার করতেই হয়। সিজার করার পরে যেটা হলো, সিজার করার পরে যখন বেডে দেওয়া হয়েছিল, বেডে দেওয়ার পরেই পেশেন্টের ম্যাসিভ একটা হেমারেজ হয়, মানে পিপেজ হয়েছিল। তা পিপেজ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেটা করেছিলাম, সেটা সিসিউতে আমরা পেশেন্টকে শিফট করেছিলাম। সিসিউতে শিফট করার পরে আলটিমেটলি পেশেন্টের ব্লাড লসটা বন্ধ হয়নি। আমরা ব্লাড ডিমান্ডও করেছিলাম, আমরা ব্লাড দিয়েওছিলাম, কিন্তু আমরা ব্লাডটাকে আটকাতে পারিনি। তো আমরা পরবর্তী স্টেপও নিয়েছিলাম, পেশেন্টকে বারবার বলা হয়েছিল যে আরও ব্লাড লাগবে। আমাদের পরবর্তী সিসিউতে যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু আলটিমেটলি পেশেন্টের যেটা ডিআইসি ডেভেলপ করেছে। মানে এটা একটা কারণে কোনো কারণ ডিআইসি ডেভেলপ করেছে, সেটা কারণ এখন জানা যায়নি। তো আমাদের একটা যে ডাক্তারবাবুদের, আমাদের অনেক সিনিয়র ডাক্তার সবাই মিলে ডাক্তারবাবু দেখেছে। তো সিনিয়র ডাক্তারবাবুদের টিম বসবে, দরকার হলে আমরা মেডিকেল কলেজেও একটা টিম নিয়ে আসবো, এটা অরিজিনাল কারণটা জানার জন্য। दुर्गापुर থেকে साधन रोजे रिपोर्ट, पब्लिक टाइम्स। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা।